ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে কে আর রাখতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে হঠাৎ করে বেরিয়ে পড়েছি কলকাতা। তো কেন যাচ্ছি কী করতে তোমরা আশা করি থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছো অনেকে বা পারোনি। তো আগের দিন রাত 11টার সময় আমরা ঠিক করি যে আমরা কলকাতা যাব আমার পার্লারে কিছু মালটাল করে নিয়ে আসতে, সেই জন্য। আর আমি পার্লারের সঙ্গে সঙ্গে কিছু স্টেশনারিও রেখেছি, তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি, হাওড়াতে পৌঁছে গেছি। তো আমরা সাঁতরাগাছিতে নেমে হাওড়া লোকাল ধরে হাওড়াতে পৌঁছে গেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এত বৃষ্টি পড়ছিল, তাছাড়া বেরানোই যাচ্ছিল না। আর এই বৃষ্টি পড়লে তো বাজার করতে একটু অসুবিধাই হয়, তো যারা যাও তারা তো জানো। আর আমরা আজকে ঠিক করলাম যে আমরা হেঁটে হেঁটেই যাব। তো গঙ্গা মাকে প্রণাম করে এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। তো আসার সময় আমরা লঞ্চে এসেছিলাম। তো বৃষ্টিটা আবার থেমে গেছিলো আমরা যখন বাজার করতে ঢুকি। সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এদিকে বাজার, ব্যাগ, ফোন, এদিকে বৃষ্টি পড়ছিল, ছাতা, সব কিছুটা ম্যানেজ করতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো এখানে আমি এই বাস্কেটটাই যা যা বাজার করছিলাম সব রেখে দিয়েছিলাম। এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, সব রকমের স্টেশনারি বাজার পাওয়া যায় মোটামুটি। তো আমি টুকিটাকি আমরা বাজার করতে চলে গেছিলাম। আমি অ্যাটলাস্ট বসেই পড়েছিলাম, কারণ এতটা হেঁটে আসার পরে আর ক্ষমতা ছিল না দাঁড়িয়ে করে বাজার করার। তাই আমরা বসেই সব জিনিস কাকু দেখাচ্ছিল, আমরা দেখছিলাম আর বাজার পছন্দ করছিলাম। তারপরে দেখো একটু গলা ভেজানোর জন্য মাটির ভাঁড়ে চাও খেয়ে নিয়েছিলাম। তো চাটা তো মাঝখানে খেতেই হবে। তো এখানে নিজেদের বাড়ির জন্য কিছু বাজার টাজার করছিলাম, বাট এত দাম বলেছিল, কোয়ালিটি এবং জিনিস অনুযায়ী প্রচুর দাম বলেছিল, তাই আর নেওয়া হয়নি। আর এখানে দেখো এখানে আর্টিফিশিয়াল ফুলগুলো কি সুন্দর লাগছিল, তাই না? বাট নিতে পারিনি, কারণ ব্যাগ পুরো ভর্তি হয়েছিল, তাই আর আনার মতন ছিল না, সেই জন্য আর আনিনি। তো এখানে আমরা দাঁড়িয়ে একটু দুপুরে খাওয়াটা শেষ করে নিয়েছিলাম, সেই জন্য আমিও একটু বাইকটা এত সুন্দর লাগছিল, সেই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম টুক করে। তো তারপরে দেখো আমরা আবার রওনা দিয়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো একটু তাড়াই ছিল, দেখতে পাচ্ছ আমি ছুটে আসছি লঞ্চটা ধরার জন্য, না হলে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে আমাদের আবার 3:30 নাগাদ ট্রেন আছে, আবার বাড়িতেও ফিরতে হবে, তাই না? তো আমি এখানে লঞ্চে বসে পড়েছি আর একটু ঢং করে নিয়েছিলাম বর্মশাইয়ের সাথে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। এমনি বৃষ্টি পড়লে প্যাচপ্যাচে ওয়েদার করে রাখলে বাড়িতে থাকলেই ভালো লাগে, কোথাও এলে বৃষ্টি পড়লে প্যাচপ্যাচে কাদা হয়েছে ভালোই লাগে না। তো দেখো কি সুন্দর লাগছিল না, কেন জানি না ওই দিন আমার খুব ভিডিও করতে ইচ্ছা করছিল গঙ্গা মায়ের, সেই জন্য আমি একটু বেশি করে নিয়েছিলাম ভিডিওটা। আর দেখো দূর থেকে হাওড়া ব্রিজটাকে কি সুন্দর লাগছে না? কলকাতা হচ্ছে সবার একটা ইমোশান, গেলেই আর আসতে ইচ্ছা করে না। তো আমি এখানে বর্মশাইকে দুটো ব্যাগ ধরে দিয়েছি, আমি একটা ধরছিলাম, ও দুটো ধরেছিল। তারপরে দেখো আমরা খুব তাড়াই ছিলাম ট্রেনটা ধরবো বলে, না হলে মিস হয়ে যেত। তারপরে আমরা বাড়ি পৌঁছে একে একে সব জিনিসগুলো প্যাকিং করে আবার তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো কেমন হয়েছে তোমরা জানিও, আমার তো খুব ভালো লেগেছিলো এবারে জিনিসগুলা। তো তোমাদের যদি পছন্দ হয়, আমার লোকেশানে যারা আছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। মতন ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।